বিয়ের মাত্র একদিন, বিয়ের মাত্র একদিন পর বরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, তাও আবার আমাদের কলাপাড়ায় তাহেরপুরে। বিয়ে হয়েছে মাত্র একদিন। ওমর আলী নামক এক ভাইয়ের বিয়ে হয়েছে। বিয়ের পরে উনি হচ্ছে তাহেরপুরের, পিতার নাম সম্ভবত শাহজাহান। কিন্তু এই বিয়ের একদিন পরই কেন খুন হলো সেই তাহের? কী কারণে হইল জানি না। এর অনেকগুলো কারণ থাকতে পারে। পুলিশ প্রশাসন এগুলো দেখছে, সেই লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কিন্তু বিয়ের একদিন পর কেন খুন হতে পারে সেই ব্যক্তি, কোনো ক্লু খুঁজে পাচ্ছে না পুলিশ। হয়তোবা এইটা এমনও হতে পারে যে স্ত্রীর পরকীয়া ছিল, অথবা অন্যান্য, মানে স্ত্রীর পরকীয়া বলবো না, এটা হচ্ছে আগের প্রেমিক ছিল। যে কোনো কারণেই এরকম একটা ঘটনা ঘটছে আমাদের কলাপাড়া তাহেরপুরে হচ্ছে এই ঘটনা ঘটছে। তো একটু চিন্তা করে দেখেন মানুষের বিবেক কোথায় গিয়ে দাঁড়াইছে। হ্যাঁ, কোথায় গিয়ে একটা মানুষের বিবেক দাঁড়াইছে। মাত্র বিয়ের একদিনের মাথায় একজন স্বামীকে নির্মমভাবে, নৃশংসভাবে কুপিয়ে, এই ছবিটাই আপনারা দেখেন, নৃশংসভাবে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। এবং হত্যা করে লাশ কিন্তু বাড়ির পাশে আঙিনায়, অর্থাৎ বিলের মধ্যে ফালাই রাখা হয়েছে। আসলে এরা কি মানুষ, না মানুষরূপী কোনো জানোয়ার? জানি না। তবে আইনের মাধ্যমে চাই এর সুষ্ঠু বিচার হোক। একজন অপরাধী অপরাধ করে কিন্তু তার চিহ্ন রেখে যায়, সে কিন্তু কখনোই পার পায় না। তো আমরাও চাই এই অপরাধী যে কোনোভাবেই ধরা পড়ুক এবং এই খুনের দৃষ্টান্ত বিচার হোক, এইটা আমরা চাই। আর ভবিষ্যতে যেন এরকম ন্যাক্কারজনক ঘটনা না ঘটে, সেইটাও আমরা চাই। কারণ আর কল্পনা করতে পারেন তার কত স্বপ্ন, কত আশা, কত কিছু, যে একটা মানুষ সে বিয়ের পিঁড়িতে বসছে, বিয়ের মাত্র একদিন, বিয়ের একদিন পার হতে না হতেই তাকে সেই দুর্বৃত্তর দল তাকে নৃশংসভাবে কুপিয়ে এবং হাত পা কেটে তাকে হত্যা করছে। এইটা কি আসলে মানা যায় বলেন? আল্লাহ আমাদের এইরকম ঘটনা যাতে শত্রুর সাথেও না হয় সেই দোয়া করি। আর আল্লাহ সকলকে হেফাজত করুক। কারণ এইটা যে কত একটা মর্মান্তিক, এইটা আসলে ভাষায় বলা যায় না। কারণ বিয়ের মাত্র 1 মাস ওমর আলী নামে এই যুবক বিয়ে করছে, সরি 1 মাস না, ওমর আলী নামে এই ছেলে যে বিয়ে করছে, বিয়ের মাত্র একদিনের মাথায় সে খুন হয়ে গেল। কি বলবো আসলে, এটা নিয়ে আমার এরকম বলার কিছু নাই। তবে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। যে খুন করছে ও কি মরবে না? ও কি মরতে হবে না? অবশ্যই মরতে হবে। তো আমরা চাই এরকম ন্যাক্কারজনক ঘটনা আর না ঘটুক। প্রশাসন যাতে করে খুনিকে শনাক্ত করে ওর যথাযথ ব্যবস্থা করেন, এটাই সবার কাছে কাম্য। তো আল্লাহ এরকম মানুষের কাছ থেকে হেফাজত করুন। ভালো থাকবেন। আজকে এই ঘটনাটাই জানালাম আপনাদের কাছে। ভবিষ্যতে অন্য কোনো ঘটনা ঘটলে অবশ্যই জানাবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।